লাদাখ আবারও আলোচনার কেন্দ্রে। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের রক্ষা কবচের দাবিতে চলমান আন্দোলন এখন রূপ নিয়েছে সংঘাতে। সম্প্রতি সহিংসতায় প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী লেহ শহরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট, জারি করা হয়েছে কারফিউ। আর এই অস্থিরতার মধ্যেই গ্রেফতার হয়েছেন পরিচিত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক, যিনি বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা ছিলেন। আন্দোলনের মূল দাবি দুটি: লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিল অনুযায়ী অধিকার নিশ্চিত করা। এই তফসিল আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়, অধিকার ও উন্নয়নের নিশ্চয়তা দেয়। লাদাখ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতৃত্বে এই আন্দোলন শুরু হলেও এর প্রধান মুখ হয়ে ওঠেন সোনম ওয়াংচুক। তিনি তরুণদের নিয়ে অনশন ও প্রতিবাদ চালিয়ে আসছিলেন, যা ক্রমেই সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব বাড়িয়েছে। ওয়াংচুকের অভিযোগ, আন্দোলনকারীরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকারের টালবাহানা যুবকদের ক্ষুব্ধ করে তোলে। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগই সহিংসতার জন্ম দেয়। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্টো ওয়াংচুককে দায়ী করছে, বলছে তার উস্কানিমূলক বক্তব্যই জনতাকে সহিংস করেছে। শুধু তাই নয়, তার সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগ এনে লাইসেন্সও বাতিল করা হয়েছে এবং সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। শিক্ষা ও পরিবেশ আন্দোলনের মধ্য দিয়ে যিনি একসময় লাদাখিদের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন, সেই সোনম ওয়াংচুক এখন আটক রয়েছেন কারাগারে। উন্নয়ন ও পর্যটনের নামে প্রকৃতি ধ্বংস, খনিজ সম্পদ শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু একই কারণে তিনি আজ ভারতের ক্ষমতাসীনদের নিশানায় পরিণত হয়েছেন। তার গ্রেফতার শুধু একজন মানবাধিকার কর্মীর আটক নয়, লাদাখের মানুষের আন্দোলন ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এমনটাই বলছেন লাদাখের তরুণ সমাজ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।